গুড মর্নিং অল অফ ইউ। আজকের ক্লাসে আমরা ইনস্টলমেন্টের ওপর যে সমস্ত কোশ্চেন আসবে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো। এখন যেহেতু ওয়েদারে হিট ওয়েভ চলছে সেজন্য আমরা অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করেছি এবং অনলাইন ক্লাসে তোমাদেরকে কিছুটা অ্যাডজাস্ট করো। যে কোনো যদি প্রবলেম হয় অবশ্যই হ্যান্ড রাইজ করবে, করে তোমার যে কোনো ডাউট জিজ্ঞাসা করবে। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি। তার আগে একবার কনফার্ম করে দাও তোমরা আমার ভয়েস, কথা এবং স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ এখন। ওকে, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। চলো, তো ইনস্টলমেন্টের প্রবলেম শুরু করার আগে আমি এখানে বেসিক হলেও একটু থিওরি পোর্শনটা বলে দিই, দিয়ে ম্যাথমেটিক্স সলভ করাবো তোমাদের। আজকে পুরো ইনস্টলমেন্টটাই করানো হবে। তো কি বলা হচ্ছে, ইনস্টলমেন্ট মানে ধরে নাও তার আগে ইনস্টলমেন্টের আগের যে পোর্শনটা কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটো কন্ডিশন আমরা পড়েছি। কম্পাউন্ড ইন্টারেস্টের কন্ডিশন কি, এবছর যে টাকাটা দিচ্ছিস পরের বছর জাস্ট তার সঙ্গে একটা ইন্টারেস্ট অ্যাড হবে। নেক্সট ইয়ার কি হয়ে যাবে, এই ইন্টারেস্ট সহ এটাই হয়ে গেল আমার নেক্সট ইয়ারের। এটা যদি ফার্স্ট ইয়ারের যদি প্রিন্সিপাল হয় তাহলে এটা সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল কত হয়ে যাবে, P1 প্লাস আই। তো এটার উপরে ইন্টারেস্ট বসবে আবার P2 প্লাস I2। এইভাবে ইন্টারেস্ট বসতে থাকবে, অর্থাৎ যেটা ইন্টারেস্ট হবে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে নেক্সট ইয়ারের প্রিন্সিপাল হিসেবে তোমাকে কাউন্ট করা হবে। এটা ছিল আমাদের ফান্ডা। ওকে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফান্ডা কি রয়েছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফান্ডা রয়েছে যে একটা আসল প্রতি বছর একটা করে ইন্টারেস্ট তুমি দিতে থাকবে। তো আফটার 3 ইয়ার্স পর যে টাকার পরিমাণটা হবে সেই টাকার ইন্টারেস্টটা দিতে হবে, সঙ্গে প্রিন্সিপাল ভ্যালুটা তোমাকে ফেরত দিতে হবে। এখন এই টাকাটাই আমি ধরে নাও 3 বছর পর পুরো টাকা যদি ফেরত দিতে চাই সেক্ষেত্রে কি হবে, জাস্ট P3I। তো সেক্ষেত্রে আসল প্লাস ইন্টারেস্ট করে তুমি ওভারঅল অ্যাট এ টাইম এই পুরো টাকাটা তোমাকে ফেরত দিতে হবে। বা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হলে এই পুরো টাকাটা তোমাকে ফেরত দিতে হবে। সেটা না করে আমি একটা কাজ করতে চলেছি, যে ইনস্টলমেন্ট কনসেপ্টটা নিয়ে আসতে চলেছি। ইনস্টলমেন্ট মানে কি, ইনস্টলমেন্ট মানে তুমি এই যে এই পরিমাণ টাকা হয়েছে P1 প্লাস I1, এই পুরো টাকাটা দেবে না, কিছুটা টাকা তুমি শোধ করে দেবে। তার মানে পরের বছরে এই যে প্রিন্সিপাল ভ্যালুটা সেটা নিশ্চয়ই এই P1 প্লাস I1 থাকবে না, সেটা মাইনাস অফ যতটা টাকা তুমি শোধ করে দিয়েছো সেই টাকাটা মাইনাস করে দিতে হবে। এখন এই টাকার ওপরে ইন্টারেস্ট বসবে P2 প্লাস I2। আবার পরের বছর আবার আই পরিমাণ টাকা দিয়ে দিয়েছো, প্রতি বছর সেম পরিমাণ টাকা দিচ্ছ, তাহলে নেক্সট ইয়ার নিশ্চয়ই এই পুরো টাকাটা দিতে হবে না, সেখান থেকে আবার মাইনাস আই। এই করে করে তোমার কোশ্চেনটা চলতে থাকছে, যেটা নেক্সট ইয়ার তাহলে কত হয়ে যাবে, এই পুরো টাকাটা না দিয়ে তুমি আবার মাইনাস আই করে দেবে। এবং এই মাইনাস আই না করে বললাম 3 বছরে যদি কমপ্লিট করতে চাই এটার পরিমাণ যেটা পড়ে থাকবে সেটাই নিশ্চয়ই আয়ের সঙ্গে ইকুয়াল হবে। কেন বলছি না, প্রতি বছর ইনস্টলমেন্ট আই পরিমাণ টাকা দিলে আমার পুরো বছরে 3 বছর পর পুরো 3I পরিমাণ টাকা দিয়ে দিলে এই যে এই পরিমাণ টাকাটা ইকুইভ্যালেন্ট টাকা শোধ হয়ে যাবে। ওকে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও সেম জিনিস। এখানে আমি কিছু পরিমাণ বছরে কিছু পরিমাণ টাকা আমি দিয়ে দিচ্ছি, তো আসল নিশ্চয়ই সেই টাকাটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তার উপরে ইন্টারেস্ট হচ্ছে। এইভাবে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্ট কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো চলো প্রথমেই আমরা ইনস্টলমেন্টের যে কনসেপ্টটা তোমাকে ভার্বালি বললাম সেটা থিওরিটিক্যালি কিভাবে আসে সেটা দেখা যাক। ওকে, তো ইনস্টল ধরে নাও পি, ফেলতে পারছে না স্যার। এখন আমি পি
যেটাকে বলা হয় বরোড বা যেটাকে ধার করেছি বরোড প্রিন্সিপাল। ওকে, আই আই কাকে বলা হয়? ইনস্টলমেন্ট, যে পরিমাণ টাকাটা আমি প্রতি মাসে মাসে বা প্রতি বছর দেবো। টি হচ্ছে টাইম, এবং আর হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। ওকে, তো এখানে তাহলে আমি কি কি এই চারটে জিনিসের উপরে ডিপেন্ড করে আমি স্টেপ বাই স্টেপ যদি সলভ করতে চাই, তো কি প্রথমেই আমি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা এখানে ইউজ করছি। দেখো, অ্যামাউন্ট অ্যাট ইনিশিয়াল অ্যামাউন্ট কত, বা বরোড মানে কত? বরোড প্রিন্সিপাল, কি পরিমাণ টাকা? তো অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার কত হয়ে যাচ্ছে? পি ইন্টু 1 + R/100, এই পরিমাণ প্রথম বছর টাকা হয়ে যাচ্ছে বছরের শেষে। নেক্সট, তাহলে সো প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারের শুরুতে যে প্রিন্সিপালের ভ্যালু কত হবে? পি ইন্টু 1 + R/100, এটা তো টোটাল ধার ছিল, তো সেখান থেকে আমি আই পরিমাণ টাকা আমি এখন শোধ করে দিয়েছি, বা ইনস্টলমেন্টে আই পরিমাণ টাকা দিয়েছি। সুতরাং এই পরিমাণ টাকাটা আমার এখন ধার রয়েছে, এই পরিমাণ টাকাটা আমার ধার রয়েছে। ওকে, তো এরপর আমার নিশ্চয়ই পরের বছর যদি টাকাটা ধার রাখতে চাই, এটার উপরে ইন্টারেস্ট বসবে। তো পরের বছর এটার উপরে যদি ধার রাখি, তাহলে নেক্সট ইয়ার অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, সেটা কত? দেখো, এই পরিমাণটাকে যদি আমি টোটাল এখন মনে মনে পি ধরি বা আসল ধরে নিই, তাহলে এটা বসে গেল পি ইন্টু 1 + R/100 মাইনাস আই। এটার উপরে কত বসবে এখন? ইন্টারেস্ট রেটটা বসে যাবে। ইন্টারেস্ট রেট কত? 1 + R/100। ওকে, তো এটার উপরে যদি আমরা এখন ক্যালকুলেশনটা করতে চাই, সেই ক্যালকুলেশনটাকে আমরা করার সময় লেট ধরেই নিচ্ছি 1 + R/100, এটাকে এক্স ধরে নিলাম, কারণ বারবার ওই এত বড় একটা টার্ম আমরা লিখবো না বলে। সুতরাং আমরা পরের লাইনটা কি বলতে পারি? পি ইন্টু 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস আই ইন্টু 1 + R/100, এটা। তো নেক্সট লাইনে আমি এক্স বসিয়ে দিলাম, চলো, পি ইন্টু x² মাইনাস আই এক্স। এই হয়ে গেল সেকেন্ড ইয়ারের পর যে পরিমাণ টাকা দিতে হবে। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন ফর, এটা যদি ফর, এখানেই শেষ করলাম, ফর 2 ইয়ার্স, 2 ইয়ার্সের জন্য যদি আমি কমপ্লিট করি, ইনস্টলমেন্ট 2 বছরে শোধ করে দিতে পারবো। তাহলে প্রথম বছর আই দিয়েছি, আবার দ্বিতীয় বছরও আই দেবো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ওকে, ফার্স্ট ইয়ার আই দিয়েছিলাম, সেকেন্ড ইয়ার আই দিয়েছি, কিন্তু সেকেন্ড ইয়ারে যে টাকাটা পড়ে রয়েছে সে টাকাটা তো পুরোটাই আমাকে দিতে হবে, তবেই না পুরো টাকাটা কমপ্লিট শোধ করা হবে। তাই আমরা বলতে পারি যে এই 2 বছরের জন্য যদি হয়, এই আই পরিমাণ টাকা যেটা, সেটার ভ্যালুই হয়ে গেল px² মাইনাস আই এক্স, 2 বছরের জন্য। তাহলে এখান থেকে আলটিমেট আমাকে আই ফাইন্ড আউট করতে হবে। আই ফাইন্ড আউট করার জন্য তাহলে আইগুলোকে একদিকে নিয়ে চলে আসি, আইগুলোকে একদিকে নিয়ে চলে আসলে px² হয়ে গেল, আই কমন নিয়ে নিলাম, 1 + x দ্যাট ইজ ইকুয়াল টু px²। নেক্সট লাইনে আমরা বলে দিতে পারি আই ইকুয়াল টু px² ডিভাইডেড বাই 1 + x। ওকে, তো এখানে একটু আমাদের সুবিধার জন্য, এটাকে একটা ফরম্যাটে সাজানোর জন্য পিটাকে উপরে রাখলাম, নিচে 1/x² দিয়ে যদি ডিভাইড করি, x ডিভাইডেড বাই x²। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে যদি চলে যাই আমরা, আই ইকুয়াল টু ওভারঅল যেটা আমরা পেয়ে যাচ্ছি পি ডিভাইডেড বাই, দেখো 2 বছরের জন্য, ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। ওকে, 1/x² প্লাস 1/x। এখন এটাকে কেউ যদি এক্স এর ভ্যালু বসিয়ে দিতে চাও, তাহলে বলবে স্যার পি ডিভাইডেড বাই
ওয়ান প্লাস আর এটা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, চলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর বাই 100। তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে। তো এই জায়গায় এই ভ্যালুটা এইভাবে না বসিয়ে আমি কি করতে পারি, ক্যালকুলেশনটা করে নিতে পারি। ক্যালকুলেশন যদি করে নিই, পি ডিভাইডেড বাই, দেখো এখানে কি আসবে, 100 প্লাস আর 1 ডিভাইডেড বাই 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 100 প্লাস আর ডিভাইডেড বাই 100। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই, এটা যদি করি ওয়ানটা এই জায়গার ক্যালকুলেশনটা কী হয়ে যাবে, 100 স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস আর। এটা নিয়ে এত প্রেশার নিও না এই ক্যালকুলেশন নিয়ে, কারণ এই ক্যালকুলেশনটা জাস্ট দেখানোর জন্য করা হচ্ছে। এই ক্যালকুলেশন তোমাকে এক্সামে করতে হবে না। ওকে, তো এটা ওভারঅল আমরা যেটা পেয়ে যাচ্ছি, তাহলে আই ইকুয়াল টু 2 ইয়ার্সের জন্য পি ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর তার হোল স্কোয়ার প্লাস 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর দিস। এটা 2 বছরের জন্য। এখন এটাই যদি ফর এন ইয়ার্সের জন্য করা হয়, ফর এন ইয়ার্স, মানে এইভাবে যদি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এইভাবে যদি চলতে থাকে, তাহলে কি হবে, ইনস্টলমেন্ট আই ইকুয়াল টু, দেখো পি ডিভাইডেড বাই, জাস্ট তুমি এইভাবে নোট করতে থাকো, 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর, এটা 1 বছরের জন্য। 2 বছরের জন্য হলে কত হবে, 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর তার হোল স্কোয়ার, এটা 2 বছর। 3 বছরের জন্য হলে কি হবে, 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর তার হোল কিউব, এটা 3 বছর। ডট ডট করে যদি n বছরের জন্য হয়, তাহলে 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এটা হয়ে গেল আমাদের ইনস্টলমেন্টের প্রবলেম ফর কম্পাউন্ড ইন্টারেস্ট, ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সিআই। এখন ম্যাথমেটিক্স যখন আমরা সলভ করব, তখন এই না যে এই প্রসেসেই এইখানে ভ্যালু পুট করে সলভ করতে হবে। ভ্যালু পুট করে তো অবশ্যই সলভ হবে, কিন্তু নর্মালও আমরা ক্যালকুলেশন অন্য ফান্ডাতে সলভ করতে পারবো। এটা হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্টের এগেনস্টে যে সমস্ত থিওরি পার্ট ফর ইনস্টলমেন্ট, সেটা। এখন আমাদেরকে জানতে হবে সিআই এর আন্ডারে যদি কোশ্চেন হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে না বলে যদি কোনো একটা বরোড মানি, যেটা সিম্পল ইন্টারেস্টে বরোড হয়েছে, কিন্তু সেটাও আমি টাকা শোধ করবো ইনস্টলমেন্টে, তখন কিভাবে ডিল করব বা কিভাবে শর্ট আউট করবো প্রবলেমটা, সেটা দেখো। ওকে, তো এখন আমরা বলছি এসআই, ফর এসআই সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্ট। ওকে, তো দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আয়ের পরিমাণটা কত, ইন্টারেস্টের পরিমাণ কত, আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে প্রিন্সিপাল প্লাস পি আর টি ডিভাইডেড বাই 100, এই হয়ে গেল টোটাল তোমার প্রিন্সিপাল। এখন পরের বছর যখন এটা যদি পি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস আর টি ডিভাইডেড বাই 100। ওকে, এখন পরের বছর তুমি যদি আই পরিমাণ টাকা দিয়ে দাও, যদি আই পরিমাণ তুমি টাকা দিয়ে দাও, সেক্ষেত্রে কি হবে, ঘটনাটা কি ঘটবে দেখো। তো আমরা বলতে পারি পি ইন্টু 1 প্লাস, ধরে নাও টাইমটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য 3 ইয়ার্স বলে দিলাম সুবিধার জন্য, তাহলে পি প্লাস 3R ডিভাইডেড বাই 100, রেট অফ ইন্টারেস্ট যদি 100 আর% হয়, তাহলে প্রথম বছর যে ইনস্টলমেন্টটা দিয়েছিল, সেই ইনস্টলমেন্টের পরিমাণটা কত, প্রথম বছর দেখো আই পরিমাণ ইনস্টলমেন্ট দিয়েছে, পি এর জায়গায় আই বসাও মনে মনে, 1 প্লাস 2R ডিভাইডেড বাই 100। প্রথম বছরের টাকাটা 2 বছরের জন্য, 3 বছর টোটাল দিতে হবে, মানে প্রথম বছরের টাকাটার ওপরে 2 বছর দিতে হবে। তারপরের বছরের ইনস্টলমেন্টের ওপরে কত বছর দিতে হবে, 1 বছর দিতে হবে। আর শেষেরটা শুধুমাত্র ইনস্টলমেন্টটা দিলেই হবে।
টোটাল ক্যালকুলেশন এটা সমান সমান এই পরিমাণ টাকা। তো এখন আমরা এখান থেকে বলতে পারি যে পি ইন্টু টোটাল অ্যামাউন্ট পি ইন্টু 1+3r ডিভাইডেড বাই 100, বা এটাকেই ডেবিট যেটা ধার বলা হয়েছে, ডেবিটেড অ্যামাউন্ট ইকুয়াল টু, দেখো, আই প্লাস 2IR ডিভাইডেড বাই 100 প্লাস আই প্লাস IR ডিভাইডেড বাই 100 প্লাস আর, দ্যাট ইজ ইকুয়াল টু 3I প্লাস IR ডিভাইডেড বাই 100 যদি কমন নিই তাহলে 2 + 1, এই হয়ে গেল ফর্ম। তো আমি এখন বলতে পারি ইনস্টলমেন্ট আই ইকুয়াল টু ধরে নাও 100 টাকা। যদি ইনস্টলমেন্ট 100 টাকা দেওয়া হয় তাহলে ডেবিটের পরিমাণ কত, ডেবিটের পরিমাণ কত? দেখো, আমি যে ফরম্যাটটা নোট করেছিলাম সেটা আবার একটু নোট করে দিই। 3I প্লাস IR ডিভাইডেড বাই 100 ইন্টু 2 + 1 ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। ওকে, তো সেখানেই শুধুমাত্র ইনস্টলমেন্টের পরিমাণ যদি আই হয় তাহলে আয়ের জায়গায় 100 বসিয়ে দাও। আয়ের জায়গায় 100 বসিয়ে দিলে 3 ইন্টু 100 প্লাস 100R ডিভাইডেড বাই 100, ওকে, 2 + 1, এটা কত, ফর 3 ইয়ার্স। তো দ্যাট ইজ ইকুয়াল টু 300 প্লাস 3R ফর 3 ইয়ার্স। এখন রেট অফ ইন্টারেস্ট যা হবে, ইনস্টলমেন্ট যা হবে, সেখানে রেট অফ ইন্টারেস্ট এবং ইনস্টলমেন্টের পরিমাণ তুমি সেইভাবে বসাবে। ওকে, নেক্সট বলা হচ্ছে যদি ফর 4 ইয়ার্স, ফর 4 ইয়ার্স, 4 বছরের জন্য, তখন কিভাবে ডিল করবে? ডেবিট ইকুয়াল টু, দেখো এখানটা খুব মন দিয়ে দেখবে, 4 ইন্টু, এখানে 3 হবে না কিন্তু, 4 ইন্টু 100 প্লাস আর ইন্টু 3 প্লাস 4 বছর বলেছে মানে 3, 2, 1। ওকে, যদি 5 বছর বলতো, 5 ইয়ার্স, ডেবিটের পরিমাণ কত হতো, ধারের পরিমাণ কত হতো, তাহলে 5 ইন্টু আই প্লাস আর ইন্টু 5 বছর বলেছে মানে 4, 3, 2, 1, এইভাবে তোমাকে নোট করতে হবে। তো এটার পরিমাণটা কত হয়ে যাচ্ছে, 400 প্লাস 6R, আর এটা কত, 500 প্লাস 10R। তো এইভাবে এই সিরিজটা আসতে যাবে, এর থেকে বড় আর দেবে না। আমি মোটামুটিভাবে শেষেরগুলো বোঝানোর জন্য তোমাদেরকে বললাম, যদি 4 বছর বলে তাহলে 3, 2, 1, 5 বছর বললে 4, 3, 2, 1, 3 বছর বললে 2, 1। ওকে, এইভাবে সিরিজটা মেনটেন করতে হবে। তো এরপর আমরা এর উপরে কিছু ম্যাথ সলভ করবো, তাহলে আমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, এ ম্যান বরোড ₹6450 at the rate of 5% simple interest payable in 4 equal installment. What will be the annual installment payable by him? দেখো, নর্মালি আমরা এটা সিম্পল ইন্টারেস্টে বলেছে মানে আমরা সবসময় কি ধরে নেব, ইনস্টলমেন্ট 100 টাকা, 100 টাকা। টাইম কত বলেছে, টাইম বলে দিয়েছে 4 ইয়ার্স। তাহলে ডেবিটের পরিমাণ কত হবে, একটু আগেই আমরা থিওরিতে দেখলাম, ডেবিট ইকুয়াল টু 4 বছর বলেছে মানে 4 ইন্টু আই প্লাস কত, এখানে ভ্যালু 6R, 6R যদি ভুলে যাও তার মানে আর ইন্টু 3 প্লাস 2 প্লাস 1, এটাকেও মনে রাখো। তাহলে 400 প্লাস, আচ্ছা আর এর ভ্যালু কত বলে দিয়েছে, 5%, 5% মানে কত, দেখো 5, ওকে, ইন্টু 6, তাহলে কত হয়ে যাচ্ছে, আর এর ভ্যালু 5 বসিয়ে দেওয়ার পর হয়ে গেল আমাদের, দ্যাট ইজ ইকুয়াল টু 430। ওকে, এই পরিমাণ টাকা হয়ে গেল।
তো এখন আচ্ছা এখানে আরই বসাবে, কারণ এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা পার্সেন্টেজের এই 100টা কেটে গিয়েছে, ঠিক আছে, ইনস্টলমেন্টের জন্য। কেউ আবার আর মানে R/100, R% মানে এখানে R/100 বসিয়ে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাটা অনেক স্টুডেন্ট দেখেছি হঠাৎ করে ভুল করে 5/100 ইন্টু 6 বসিয়ে ফেলে। এই ভুলটা কেউ করবে না, হাইলাইট করে দিলাম। যে জায়গাগুলো স্টুডেন্টরা ভুল করে সেখানটাও আমি নক করে করে যাচ্ছি। তো এখন অ্যাকর্ডিং টু আর কোশ্চেন অনুসারে কি বলতে পারো, যদি তুমি ইনস্টলমেন্ট 100 টাকা করে দাও, তাহলে টোটাল ধারের পরিমাণ কত হয়ে যাচ্ছে? 430 ইউনিট। ওকে, ফর 4 ইয়ার্স। 4 ইয়ার্স। তো এখন কোশ্চেনে কি দেওয়া রয়েছে, কোন ডেটাটা দেওয়া রয়েছে? তুমি কত টাকা টোটাল তোমাকে দিতে হয়েছে, ধার নিতে হয়েছিল কত? যেটা দিতে হয়েছে, বড় যেটা ধার নিয়েছো সেটাই তো দিতে হবে না। 6,000, সরি, এই পরিমাণ টাকাটা ধার নিয়েছিল। তো একটু খেয়াল করে দেখো, এই পরিমাণ টাকা ধার নিলে বছরের শেষে 4 বছর পর তোমাকে কত টাকা ফেরত দিতে হয় সেটা একটু দেখো। টোটাল ডেবিটের পরিমাণ, এটা একটা পার্ট আমরা করে নিলাম। ওকে, এবারে নেক্সট পার্ট করছি। নেক্সট পার্ট, ডেবিটের পরিমাণ। ডেবিট ইকুয়াল টু কি করেছি? পি ইন্টু 1 প্লাস IR ডিভাইডেড বাই 100, সরি RT ডিভাইডেড বাই 100। এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে পি এর পরিমাণ 6450 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু 5, টি এর ভ্যালু 4 ডিভাইডেড বাই 100। এই ক্যালকুলেশন যদি তুমি করো, 4×5 = 20, 1/4 হয়ে গেল, 1/4 হয়ে গেলে তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত? 645, 6/5, দ্যাট ইজ ইকুয়াল টু 7740। ওকে, তো এখানে আমরা টোটাল ধারের পরিমাণ, ডেবিটের পরিমাণ নর্মালি যদি দিতে চাইতাম, সেই টাকার পরিমাণ কত? 7,740 টাকা। আর এখানে যদি 100 টাকা ধার নিতাম, 430 টাকা। তাহলে দেখো, এই যে এই পরিমাণটা এখানেও যা এখানেও তা হওয়া উচিত। সেই জন্য আমরা বলতে পারি 430 ইউনিট সমান সমান 7,740 টাকা। তাহলে 100 ইউনিট সমান সমান কত? এটাই আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। চলো নেক্সট স্লাইডে আমি করিয়ে দিচ্ছি। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, 430 ইউনিট সমান সমান 740। তাহলে 1 ইউনিট সমান কত আর 100 ইউনিট সমান কত? 7740 ডিভাইডেড বাই 430 ইন্টু 100। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 1800। অপশন কোন অপশনটা আনসার হচ্ছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, ম্যাথমেটিক্সটাতে তাহলে আবার আমি বলছি, রিপিট করে দিচ্ছি কি করলাম ম্যাথমেটিক্সটাতে। পুরো ম্যাথটা আবার একটু রিপিট করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। টোটাল ডেবিটের পরিমাণ কত? ডেবিটের পরিমাণ দেখো, 6,000 PRT, 6,450 টাকা নিলে পি আর আর মানে 5, টি মানে 4 বছর ডিভাইডেড বাই 100। এটা প্লাস আসলটা তো ফেরত দিতে হবে না। তো টোটাল টাকা এটা যদি ক্যালকুলেট করো, তাহলে আমরা পেয়ে গেলাম 7,740 টাকা। এবারে ইনস্টলমেন্টে যখন টাকা দিচ্ছ, 4টে ইনস্টলমেন্টে যখন টাকা দিচ্ছ, ইনস্টলমেন্ট, তখন তোমাকে কি করতে হবে? তুমি তখন যে যদি 100 টাকা ধার নিতাম, তাহলে 4টে ইনস্টলমেন্টে কিভাবে টাকা দিতাম? 4টে ইনস্টলমেন্টে 400 প্লাস 6 আর 6 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 430। এই ডেটাটা মনে রাখতে হবে, কারণ এটা 4 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের আমি ডেটা অলরেডি লিখে দিয়েছি। তো তোমার কাজ হবে এখন এই 430 ইউনিট সমান সমান 7740, আর 100 ইউনিট সমান সমান কত? 100 ইউনিট সমান সমান 1800। ইজ ইট ক্লিয়ার? তো এটা এইভাবে তোমাকে সলভ করতে হবে সিম্পল ইন্টারেস্টের উপরে যখন ইনস্টলমেন্টের প্রবলেম দেবে। চলো নেক্সট কোশ্চেনটা একটু তোমরা নিজেরা চেষ্টা করো করে আনসার করো। ওকে, নেক্সট কোশ্চেন শুরু করার আগে আমি একটু এখানটাতে হাইলাইট করে দিই একটা টেবিল, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টেবিলটা। ওকে, কি হয়ে যাবে? ইনস্টলমেন্ট আর, ওকে,
কি হয়ে যাচ্ছে দেখো, ইনস্টলমেন্ট তো সব জায়গায় ফর টাইম, টাইম ইনস্টলমেন্ট না করে টাইম নোট করো, টাইম ইনস্টলমেন্ট আই ইকুয়াল টু সব জায়গাতেই 100। এখন টাইম 3 ইয়ার্স, 3 ইয়ার্সের জন্য কত হবে 300 প্লাস 3 ইয়ার। 4 ইয়ার্সের জন্য কত হবে 400 প্লাস 6 আর, একদম মুখস্থ রাখবে। 5 ইয়ার্সের জন্য কত হবে, তাহলে 500 প্লাস 10 আর। ওকে, এইটুকু ডেটা তোমরা মনে রাখো, তাতে অনেক সুবিধা হবে ম্যাথমেটিক্সগুলো করতে, ঠিক আছে। এমনি তো নর্মালি তোমরা ফাইন্ড আউট করতে জানো তারপরেও। তো নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড অ্যানুয়াল ইনস্টলমেন্ট দ্যাট উইল ডিসচার্জ এ ডেবিট রুপিস 12900 ডিউ টু ইন 4 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম ইন শেয়ার। তো ম্যাথমেটিক্সটা হয়েই গেল। 4 বছরে বলেছে মানে সঙ্গে সঙ্গে তুমি কি বলবে, 400 প্লাস 6 আর, 6 আর মানে 6 ইন্টু 5, দ্যাট ইজ ইকাল টু 430। যদি 100 টাকা ধার নেই তাহলে আমাকে ডেপ্থ হবে কত টাকা, দিতে হবে কত 430 টাকা। তো অ্যাকর্ডিং টু আর কোশ্চেন অনুসারে এক্সামে শুধুমাত্র এটুকুই কাজ, 430 ইউনিট সমান সমান 12900, আর 100 ইউনিট সমান সমান কত হবে 12900 ডিভাইডেড বাই 430 ইন্টু 100। ওকে, তো এখানে 0 যদি ক্যান্সেল করে দাও, এটা কত আসছে 3 দিয়ে আসছে না, 30, তাহলে আনসার হয়ে যাচ্ছে 3000, 3000, 3000 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো কোশ্চেনটা কি বলা হয়েছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ডেট that will discharge in 5 installment of rupees 200 each if the debt is due in 5 years at the rate of 5% simple interest, find the principal borrowed। ওকে, তো এটার ক্ষেত্রে দেখো যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, চলো ইনস্টলমেন্টটাই দেওয়া রয়েছে, আই দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো চলো সলভ করো দেখো। তো নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য ডেট, অলরেডি আমরা কোশ্চেনটা পড়েছি, তো চলো সলভ করি। বলা হয়েছে আমরা যে কোনো ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট যখনই দেখবো এসআই এর আন্ডারে কোশ্চেন রয়েছে, সিম্পল ইন্টারেস্টের আন্ডারে কোশ্চেন রয়েছে, সেক্ষেত্রে সবসময় আমাদের যেটা কাজ হবে ইনস্টলমেন্ট আই ইকুয়াল টু 100 ধরে নেবো, এবং যদি 5 বছরের ফর 5 ইয়ার্সের জন্য বললে সঙ্গে সঙ্গে কত হবে 500 প্লাস, তো 5 বছর মানে 10 আর, 10 ইন্টু আর এর ভ্যালু কত 5%, দ্যাট ইজ ইকাল টু 550। ওকে, যদি ইনস্টলমেন্ট 100 টাকা হয় তাহলে আমাকে ডেপ্টের পরিমাণ কত হবে 550। এখন অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেনের যে কন্ডিশন দেওয়া রয়েছে 100 টাকা করে সে দিচ্ছে না, দিচ্ছে কত টাকা করে 200 টাকা করে, তাহলে 550 টাকা নিশ্চয়ই তাকে শোধ করতে হবে, না করতে হবে কত, ডবল করতে হবে, ডবল করা মানে 1100 টাকা শোধ করতে হবে। এখন এর পরেও আরও কিছুটা কাজ রয়েছে। ধরে নাও আমি নর্মালি এই যে ডেপ্ট যে বার করি ডিবিটি, এটা কি, যদি 100 টাকা ধার নেই 5 বছর পর ওভারঅল সে কত টাকা শোধ দেবে, 5 বছর পর শোধ দেবে, প্রতি 100 টাকায় 5 টাকা করে দিলে 125 টাকা, 5 বছরে 5 করে 5 5 25 টাকা ইন্টারেস্ট হবে, তাহলে টোটাল শোধ দিতে হবে 125 টাকা। তো এখন আমরা আবার ফাইনালি বলতে পারি এই 125% এটা সমান সমানই কি দেওয়া রয়েছে 1100 টাকা, টোটাল যে টাকাটা দিতে হয়েছে 1100 টাকা। তাহলে কত টাকা ধার নিয়েছিলাম, 100% সমান সমান কত, দেখো তো এটা 100% সমান সমান কত হয়ে যাবে 1100125 ইন্টু 100। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 880, 880 টাকা আনসার হয়ে যাবে। তো এখানটা কেন বলছি দেখো, নর্মালি একদম চিন্তা ভাবনা করো, যদি 100 টাকা ধার নিতাম 5% মানে কি, প্রথম বছর 5 টাকা, তারপর বছর 5 টাকা, তারপর বছর 5 টাকা, তারপর বছর 5 টাকা, আরও একটা 5 টাকা, টোটাল 5 বছরে 5 5 25 টাকা দিত না, তার মানে 100 টাকাটা যখন শোধ করতে যাবে 125 টাকা দিতে হবে। এই 125% সমান সমানই এখানের এই ভ্যালুটা না, টোটাল যে টাকাটা আমাকে শোধ করতে হয়েছে, তো 125% সমান সমান 1100 টাকা, তাহলে 100% টাকা ধার নিয়েছিলাম যেটা, সেটা সমান কত 880 টাকা, দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? তো নেক্সট question number 4, television is available for 2500 cash or 520 cash down payment followed by 4 equal monthly installment at the rate of 25% at SI simple interest, find the installment amount।
ঘটনাটা কি বলা হচ্ছে, মানে আমি একটা জিনিস যদি পারচেস করি, জিনিসটার দাম 2500 টাকা, কিন্তু আমি এই 2500 টাকা না দিয়ে তাকে কত টাকা দিলাম, মাত্র 520 টাকা দিয়ে দিলাম। তাহলে 520 টাকা দিয়ে দিলে কত টাকা ধার থাকছে, 1980 টাকা। এই 1980 টাকা আমি বলবো এখন দেবো না, আমি 4টে ইনস্টলমেন্টে শোধ করবো। ওকে, পরপর, এবং প্রত্যেকবারে ইকুয়াল ইনস্টলমেন্ট। এখন তুমি বলবে স্যার আমি এটাকে 4 ভাগে ভাগ করে দিলাম, এটা হয়ে গেল, কিন্তু সেটা তো হবে না। সে বলবে আমি এটাকে কেন ধারে রাখবো, এই তো এটা দিয়ে রেখেছি, তার মানে তোমাকে এটার উপরে 25% ইন্টারেস্ট দিয়ে এখানে যে পরিমাণ টাকা দেবে সেই টাকাটা থেকে মাইনাস হয়ে যাবে, হয়ে গিয়ে টোটাল যে টাকার পরিমাণটা হবে সেখান থেকে আবার 25% তুমি ইন্টারেস্ট দিয়ে টাকার পরিমাণ এখানে এসে জুটলো, সেখান থেকে আবার ইনস্টলমেন্টের টাকা মাইনাস হবে, এই করে করে শেষে গিয়ে টাকার পরিমাণটা শোধ হবে, কমপ্লিট হবে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে যখন ক্যালকুলেশন মেথডে আসবে, বারবার প্রত্যেকটা স্টেপ তো আমাদের করে সম্ভব নয় ক্যালকুলেট করা, সেই জন্য বলা হচ্ছে, ধরে নাও এটাকে যদি নর্মালি সলভ করি, আমি নোট করছি একদম স্টেপ বাই স্টেপ। ক্যাশ 2500 টাকা, ডাউন পেমেন্ট কত, 520 টাকা। তাহলে গড় কত হচ্ছে, ধার কত টাকা হচ্ছে, দেখো ধার কিন্তু 2500 টাকা হচ্ছে না, সে কিন্তু শুরুতেই কিছু পরিমাণ টাকা দিয়ে দিয়েছে। অতএব ধার হয়ে গেল 2500 থেকে 520 মাইনাস, অলরেডি আমি নোট করে দিয়েছি 1980 টাকা। ওকে, তাহলে এখন যে ধারটা, এই 2580 টাকা যদি চারটে ইনস্টলমেন্টে দিতে চায়, তার টোটাল ধারের পরিমাণ কত হবে, ডেট ইকুয়াল টু 1980 প্লাস পি আর টি ডিভাইডেড বাই 100। একদম সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট অনুযায়ী এটা হয়ে গেল 2145। ওকে, 2145। তো এই পরিমাণ টাকা আমাকে শোধ করতে হবে। এখন ইনস্টলমেন্টের ভ্যালুয়েশন যদি করি, তাহলে নাও আয় যদি 100 টাকা হয়, তাহলে কত বছরের জন্য বলেছে, 4 বছরের জন্য কত হবে, 4 বছরের জন্য ডেট ইকুয়াল টু 400 প্লাস 6 আর 6 আর মানে কত, 25। ওকে, আর মানে 25। এখন 25টা তো আর 25 বসবে না, এটা প্রতি মাসে মাসে দিচ্ছি, তাহলে প্রতি মাসে যদি দিতে চাই ডিভাইডেড বাই 12 করে দিতে হবে। ওকে, দেখো 25 টাকা যদি প্রতি বছর দেয়, তাহলে প্রতি মাসে, মান্থলি বলেছে, প্রতি মাসে কত, 25/12 সমান সমান হয়ে গেল, এটা 2/12 মানে 12.5 টাকা, তার মানে 412 টাকা 50 পয়সা। ওকে, এখন অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুসারে আমরা বলতে পারি এই 412 টাকা 50 পয়সা সমান সমানই কত, 2145 টাকা। তাহলে 100 টাকা সমান সমান কত, 2145 ডিভাইডেড বাই 412.5 ইন্টু 100। এখন আনসার কত হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি ক্যান্সেল করো তাহলে একটা 0 আসবে, 1425। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 420, 420। ইয়েস, 420 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, একটু ঠিক করে নাও, এটা 520 হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, 520 ইজ দ্য কারেক্ট আনসার। ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল, তো ঠিক করে। দেখো নেক্সট কোশ্চেন আমরা শুরু করবো। এতক্ষণ পর্যন্ত আমরা সিম্পল ইন্টারেস্টের উপরে ম্যাথমেটিক্স সলভ করলাম, এইবারে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো বলা হয়েছে এই ম্যান বরোড ₹2100 অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, হাউ মাচ হি হ্যাজ টু পে অ্যানুয়ালি অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার টু সেটেল হিজ অ্যাকাউন্ট ইন 2 ইয়ার্স। তো এই ধরনের প্রবলেম যখনই কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে, দেখো আমরা থিওরি পার্ট করেছি একরকমভাবে, সলভ করবো ঠিক অন্যভাবে। কিভাবে সলভ করছি, আর ইকুয়াল টু 10% মানে কত জানি, 1/10 জানি। এখন 2 ইয়ার্স, এটুকু খেয়াল রাখো, 2 বছর, মানে আমি টেবিলটা করবো 2 বছরের জন্য। প্রিন্সিপাল ভ্যালু, ইনস্টলমেন্ট ভ্যালু। ওকে, দেখো প্রিন্সিপাল ভ্যালু কত রয়েছে, ধরে নাও আমি 100 টাকা ধার নিলাম। 100 টাকা ধার নিলে প্রথম বছর তাহলে কত টাকা দিতে হবে, 110 টাকা দিতে হবে। ওকে,
আবার যদি 100 টাকাই ধার নিতাম, তাহলে 2 বছর পর যদি এই টাকাটা পুরো শোধ করতাম, তাহলে কত টাকা দিতে হতো? 121 টাকা দিতে হবে, কারণ 2 বছরে 100 টাকার উপরে 121 টাকা হয়, সেটা আমরা অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্টে শিখেছি। এখন প্রবলেম হচ্ছে, এটা যদি ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা নাম দিই, এটা ফার্স্ট ইনস্টলমেন্ট নাম দিলে এটা সেকেন্ড ইনস্টলমেন্ট। এখন ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট সমান হতে হবে। সুতরাং এই 121ও যা হবে 110-এর ভ্যালুতেও সমান করতে হবে। এই দুটোকে সমান করতে গেলে এটাকে 121 দিয়ে গুণ আর এটাকে 110 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। কিন্তু আমরা এটা না করে আরও একটা কাজ তো করতেই পারি, যে স্যার এখানে 0 0টাকে ক্যান্সেল করে দিই, করে দিয়ে উদ্দেশ্যটা কিন্তু সেম। এখানে 11 দিয়ে গুণ করলে এটা 121 হয়ে যাচ্ছে, তার মানে এটাকেও সঙ্গে সঙ্গে 11 দিয়ে গুণ করতে হবে। সুতরাং যদি আমি প্রথম বছর টাকাটা 110 টাকা ধার নিয়েছি আর তোমার কাছ থেকে 100 টাকা, মানে একটা 110 টাকার নোট ধার নিয়েছি আর একটা 100 টাকার নোট ধার নিয়েছি, জাস্ট ভাবো আমি দুটো আলাদা আলাদা এনভেলপে করে ধার নিয়েছি, একটাতে 110 টাকা ধার নিয়েছি, একটাতে 100 টাকা ধার নিয়েছি। তাহলে এই 110 টাকার ওপরে প্রথম বছর 121 টাকা হয় ইন্টারেস্ট, সেটা আমি শোধ দিয়ে দিলাম, 121 টাকা দিয়ে দেওয়া হয়ে গেল মানেই। আর যে 100 টাকার যে ইনভেলপটা, সেই 100 টাকাটার ওপরে আমার ধার রইল। এবারে এই 100 টাকাটার ওপরে 2 বছর পর যত টাকা ইন্টারেস্ট হয় সেটা কত? সেই 121 টাকায়। তার মানে আমাকে 121 টাকায় দিতে হচ্ছে, তার মানে ইনস্টলমেন্ট দুটো সমান হয়ে গেল না? এটাও সেই 121, সেকেন্ড ইয়ারেও 121। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, আমি যদি টোটাল টাকাটা, এটা কত, 110 প্লাস 100 সমান 210 টাকা ধার নিই, সেক্ষেত্রে প্রতি বছর আমাকে 121 টাকা করে ধার শোধ করতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে। যেখানে প্রিন্সিপাল বা বড় মানি কত, 210 টাকা, সেখানে ইনস্টলমেন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 121 টাকা। এইবার আর কিছু কাজই নেই, কোশ্চেন অনুসারে বলে দেওয়া রয়েছে এই 210 ইউনিট সমান সমান 2100 টাকা। তাহলে 121 ইউনিট সমান সমান কত হবে? দেখো কত হয়ে যাচ্ছে, এটা একটা শূন্য বসে যাচ্ছে, তাহলে আমিও একটা শূন্য বসিয়ে দিই, 121 শূন্য। ওকে, তো দ্যাট ইজ ইউর আনসার। আচ্ছা, এখানে একটু দেখে নিই কি বলেছে, 2100 টাকা, 2100 টাকা। ওকে, আচ্ছা একটু এখানে টাইপ ভুল রয়েছে আনসারের জন্য, সেজন্য একটু টাইপগুলো যদি ঠিক করে নিতে চাই আমরা। দেখো, এটা 21,000 টাকা রয়েছে, 21,000 হওয়া উচিত, কারণ এখানে জিরোগুলো যদি এইভাবে দেওয়া হয়। আর এখানে 121,121,0,0। ওকে, তো এই ক্ষেত্রে তাহলে আনসার কত হয়ে যাচ্ছে দেখো, 210 সমান সমান 21,000 টাকা, তাহলে 121 সমান সমান কত, এখানে 100 টাইমস হয়ে যাচ্ছে, তাহলে এটাও 100 টাইমস হয়ে যাবে, 100 টাইমস হয়ে গেলে কত হয়ে যাবে, 0 0। 121,0,0 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে, তো নেক্সট কোশ্চেন বলা আছে, এ সাম অফ মানি ইজ পেড ব্যাক ইন টু ইনস্টলমেন্ট অফ ₹17640 and each allowing 5% compound interest annually, find the principal borrowed. ওকে, তো নর্মালি একই কনসেপ্ট ইউজ করব। আর এর ভ্যালু কত দেওয়া রয়েছে, আর এর ভ্যালু 5% দেওয়া রয়েছে, 5% মানে 1 এখন প্রিন্সিপাল আমি কত এমন একটা অ্যামাউন্ট ধার নেবো, তার সঙ্গে আমরা ইনস্টলমেন্টের পরিমাণটা 2 বছরে সমান করব, মানে I1 I2, যেটা অ্যাকচুয়ালি এথিক্যালি দুটো সমান হবে। ওকে, তো এখন এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথম একটা টাকা নেব, 100 টাকা যদি নিই, সেই 100 টাকাটা কত টাকায় পরিণত হবে? 100 টাকাটা পরিণত হবে, তুমি বলবে স্যার 120 টাকা, সরি 105 টাকা। তো সেটা না বলে আমরা এই 1-এর 20 নোট করেছি, মানে কত, 20 টাকা ধার নিলে 21 টাকায় পরিণত হয়, এটুকু বলতে পারি। আর একটা 2 বছরের জন্য ইন্টারেস্ট কত, ফর 2 ইয়ার্সের জন্য একটু খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম 2 বছরের জন্য হলে 20 স্কোয়ার ধরে নেবো, 20 স্কোয়ার ধরে নিয়ে এটা 20 হবে, পরের বছর 20 হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে টোটাল হয়ে গেল 41 টাকা। অর্থাৎ 400 টাকা ধার নিলে কত টাকা ধার শোধ করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট 441 টাকা। সুতরাং আমি এখানে নোট করছি, 400 টাকা যদি প্রিন্সিপাল হতো, ঠিক 2 বছর পর কত টাকায় গিয়ে শোধ করতে হতো, 441 টাকা। এখন কোশ্চেন অনুসারে আমার এই 21 টাকাটাও যা, 441 টাকা এটাও সমান করা উচিত, দুটো ইনস্টলমেন্ট সমান হওয়া উচিত।
তার মানে আমি 400 টাকা ধার নিলে 441 টাকা 2 বছর পর শোধ করতে হবে ঠিকই, কিন্তু 20 টাকা ধার নিলে তো 21 টাকা শোধ করতে হয়। তার মানে আমি কত টাকা ধার নেবো, যার জন্য আমাকে 441 টাকা শোধ করতে হবে। তুমি বলবে 21 স্কোয়ার মানে 441, আমি জানি। তাহলে 21কে 21 দিয়ে গুণ করে দিলাম। 21কে 21 দিয়ে গুণ করলে 20কেও 21 দিয়ে গুণ করতে হবে। এটা কেন করছি বুঝতে পারছো? ইনস্টলমেন্ট দুটোকে সমান অ্যামাউন্টে নিয়ে যাচ্ছি, কনভার্ট, আমরা ইউনিট মেথডটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে কত হবে, 420 টাকা হয়ে গেল, আর এখানে 400। তাহলে টোটাল যদি 800 টাকা ধার নিই, তাহলে প্রতি বছর আমাকে 441 টাকা করে ইনস্টলমেন্ট দিলে আমার পুরো অ্যামাউন্টটা শোধ হয়ে যাবে, বা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন এই 441 ইউনিট সমান সমান কত দেওয়া হয়েছে, 17640। আর 800 ইউনিট সমান সমান কত? ওকে, 800 স্যার না, ওটা 820। 820 হবে। ইয়েস ইয়েস ইয়েস, 820। 820 ইউনিট সমান সমান কত, একটু ভুল নোট করেছিলাম। 820 ইউনিট সমান কত হবে, দেখো 17640 ডিভাইডেড বাই 441 ইন্টু অফ 820, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যান্সেলেশন করি কত আসছে, 40 আসছে, 40 করলে কত হয়ে যাবে, 32800, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তাহলে 32,800 টাকা, 32,800, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Next question. A loan of 12300 at the rate of 5% per annum compound interest to be paid into equal annual installment at the end of each year. Find the amount of each installment. Okay, তো সেম কাজ করতে হবে আমাদেরকে। কি, আর ইকুয়াল টু 5% বলে দেওয়া রয়েছে, 5% পার অ্যানাম, দ্যাট ইজ ইকুয়াল টু 1/20। তাহলে প্রিন্সিপাল ভ্যালু আর ইনস্টলমেন্ট ভ্যালু। ওকে, প্রিন্সিপাল আর ইনস্টলমেন্ট ভ্যালু। প্রিন্সিপাল কত টাকা হবে, 20 টাকা হলে এটা 21 টাকায় পরিণত হয়ে যায়। তাহলে আমরা আরেকটা নর্মাল কি বলেছি, 2 বছরের জন্য হলে 400 টাকা ভ্যালু ধরলে আমাকে 2 বছর পর 441 টাকা ফেরত দিতে হবে। তো সেম জিনিস, এটাকে ইকুয়াল করার জন্য 21 দিয়ে মাল্টিপল করবো, এটাকে 21 দিয়ে মাল্টিপল করবো। এই ডেটাগুলো অলরেডি তোমাদের জানা রয়েছে। তো 820 টাকা ধার নিলে আমাকে টোটাল 441 টাকা করে ফেরত দিতে হবে। তো কোশ্চেন অনুযায়ী 820 ইউনিট সমান সমান কত দেওয়া রয়েছে, 1 2 3 0 0 এত। তাহলে 441 ইউনিট সমান সমান কত হবে? তো এটা কত টাইমস হয়ে যাচ্ছে, এটা 15 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে এটাও 15 টাইমস হয়ে যাবে। 15 টাইমস হয়ে গেলে 441-এর সঙ্গে 15 টাইমস গুণ করে দেবে, 6615 ইজ দ্য কারেক্ট আনসার। 6615, অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। So next question, a man borrowed certain sum of money and paid back in 3 equal installments for rupees 2160. Each fine total interest charge at the rate of 20% per annum compounded annually. তো compound annually বলেছে মানে r equal to কত বলে দেওয়া রয়েছে, r equal to 20%, 20% মানে কত, 1/5। ওকে, 3 ইয়ার্স, খেয়াল রেখো 3 ইয়ার্স বলেছে। তো আমার এখন প্রবলেমটা যেটা হয়ে যাচ্ছে, তো 3 বছরের জন্য টোটাল টাকাটা আমাকে ইকুয়াল করতে হবে। তো আমি ধরে নাও প্রিন্সিপাল ভ্যালু আর ইনস্টলমেন্ট ভ্যালু। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমি যদি করি, প্রিন্সিপাল প্রথম বছর যদি 5 টাকা ধার নিই, তাহলে আমাকে কত টাকা দিতে হবে, 6 টাকা দিতে হবে। ওকে, সেকেন্ড ইয়ারের টাকা কি করে করতে হয় দেখো, লেট আমরা বলে প্রিন্সিপাল ভ্যালু সেই 5-এর স্কোয়ার ধরে নিতাম, 5 টাকা 5 টাকা আর 1 টাকা, সুতরাং 5 5 10 11, অর্থাৎ 25 টাকা ধার নিলে প্লাস 11 টাকা সমান সমান কত টাকা হয়ে গেল, 36 টাকা। অর্থাৎ আমি যদি 25 টাকা ধার নিই, তাহলে দ্বিতীয় বছর কত টাকা দিতে হতো, 36 টাকা আমাকে শোধ করতে হবে। এবং 3 বছরের জন্য হলে কি বলবো, 5-এর কিউব ধরতাম না, 5-এর কিউব ধরলে কত হবে, এটা 25 হতো, 25 হতো, নেক্সট 5, নেক্সট 25, 5 5 1। তো খেয়াল করে দেখো এটা কত, 75 হলো, 75 আর এখানে 15 রাখে 16, তাহলে কত হয়ে যাচ্ছে, 75 প্লাস দ্যাট ইজ ইকুয়াল, দেখো তাহলে টোটাল কত টাকা হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল একটু, নোটটা বেরিয়ে গেল পিডিএফ থেকে, চলো এখানে নোট করে দিচ্ছি। তাহলে 75 প্লাস 16, 75 প্লাস 16, ওকে, জায়গা হবে না, তো দ্যাট ইজ ইকুয়াল টু
চলো 91। তো কত টাকা শোধ করতে হচ্ছে? 125 টাকার সঙ্গে তাকে 91 শোধ করতে হবে। তো ওভারঅল সে যদি 125 টাকা ধার নেয়, তাহলে 3 বছর পর তাকে কত টাকা শোধ করতে হচ্ছে? 3 বছর পর তাকে 216 টাকা শোধ করতে হবে। 216 টাকা শোধ করতে হবে। ওকে, তো আমি এই যে স্টেপটা করলাম, এই স্টেপটা এখনো পর্যন্ত কি কি সলভ করলাম দেখো। যদি 5 টাকা নিতাম প্রথম বছর 6 টাকা, যদি 25 টাকা নিতাম দ্বিতীয় বছর 36 টাকা, যদি 125 টাকা নিতাম তৃতীয় বছর 216 টাকা। কিন্তু এটা 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 তিনটেকেই ইকুয়াল হওয়া উচিত। তো তিনটে ইকুয়াল হতে গেলে দেখো, 216কে যদি ইকুয়াল করতে চাই, 36-এর সঙ্গে 216 ইকুয়াল করতে গেলে এখানে 6 দিয়ে গুণ করবো, এখানে 6 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 6 36-এ কত হয়? 216 হয়ে যায়। ওকে, এইবারে আসো, এটা 216 টাকা হয়ে গেল। ওকে, 216 টাকা। তাহলে তৃতীয় বছর 216, দ্বিতীয় বছরও 216। এখন প্রথম বছর 6 টাকা দিয়েছি, সেটাকেও তো 216-তে নিয়ে যেতে হবে না? তাহলে সেটাকে 216-তে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করবো? 36 দিয়ে গুণ করবো। তার মানে প্রথম বছর যদি আমি 5 × 36 অর্থাৎ 180 টাকা ধার নিই, তাহলে আমাকে প্রথম বছরের শেষে 216 টাকা শোধ করতে হবে। প্রথম বছরে যদি আমরা 25 × 6 150 টাকা ধার নিতাম, তাহলে 2 বছর পর 216 টাকা শোধ করতে হবে। আর প্রথম বছর যদি 125 টাকা ধার নিতাম, তাহলে 3 বছর পর 216 টাকা শোধ করতে হবে। তাহলে টোটাল ধারের পরিমাণ কত? টোটাল ধারের পরিমাণ 180 প্লাস 150 প্লাস 125 সমান সমান 455 টাকা যদি ধার নেই, আমাকে ধার শোধ করতে হচ্ছে 216 টাকাতে। 216 ইনস্টলমেন্টের পরিমাণ কত? 216 টাকা করে। ওকে, তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেনে কি দেওয়া রয়েছে? এই 216 ইউনিট সমান সমান 2160 টাকা দেওয়া রয়েছে। ওকে, তার মানে কত? 10 গুণ হয়ে যাচ্ছে না? তাহলে এই এই ভ্যালুটা কত হয়ে যাবে? বলেছে কি জানতে চেয়েছে? কম্পাউন্ড অ্যানুয়ালি ফাইন্ড দ্য টোটাল ইন্টারেস্ট চার্জ। আচ্ছা, এটা তো টোটাল টাকাটা ধার নিয়েছিলে। ইন্টারেস্ট প্রতি বছর যদি 216 টাকা করে দিই, একটু খেয়াল করে দেখো, 3বার 216 টাকা করে দিচ্ছি মানে কত টাকা দিচ্ছি? কোশ্চেনটা বেশ ভালো দিয়েছে। 3বার 216 টাকা করে দিচ্ছি মানে 648 টাকা দিয়েছি। তার মানে আমি কিন্তু 455 টাকা ধার নিয়ে 648 টাকা শোধ করছি। তার মানে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছি? ইন্টারেস্ট কত টাকা দিচ্ছি? 648 মাইনাস 455 সমান সমান 193। ওকে, এইবারে আসো, এটা টোটাল ইন্টারেস্ট আমি গুনছি, কাউন্ট করছি, মানে টোটাল সুদ দিচ্ছি। তো এইবারে আসো, 216 সমান সমান 2160, তাহলে 193 সমান সমান কত? 1930, 1930। এটা জানতে চেয়েছে, তো 1930 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো কোশ্চেনটা আবার বলছি, কোশ্চেনটাতে কিন্তু বলা হয়েছে যে 216 টাকা করে প্রতি বছর যদি দিতে থাকে ইনস্টলমেন্ট, তার মানে টোটাল কত টাকা সে শোধ করছে? 648 টাকা শোধ করছে। কিন্তু ধার নিয়েছিল কত টাকা? 455 টাকা। তার মানে টোটাল তাকে এক্সট্রা কত টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে? 193 টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে। এখন ইনস্টলমেন্টের পরিমাণ 216টা 216 না, বলেছে 2160, মানে 10 গুণ। তাহলে ইন্টারেস্টের পরিমাণও তোমাকে 10 গুণ কাউন্ট করতে হবে। 1930 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? Next question, a man brought a car making a cash down payment rupees 16224 and promised to pay 2 more year installment equivalent amount in next 2 years. Okay, if the value of the interest is 4% on CI, then the value of the car. তো কিভাবে শর্ট আউট করবে? এটাকে সলভ করবে। 4% রেট অফ ইন্টারেস্ট, 4% মানে 1/25। তো দুটো ইনস্টলমেন্টে দেবে, পি আর ইনস্টলমেন্ট। এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো 25 টাকা দিলে 26 টাকা দেবে। আরেকটা কি বলেছে? সঙ্গে সঙ্গে আমি 2 বছর মানে 25-এর স্কোয়ার ধরবো। 625 টাকা হলে কত টাকা দিতে হয়? এটা অলরেডি আমরা জানি, 676 টাকা দিতে হয়। ঠিক আছে, 625 টাকা নিলে 676 টাকা এক্সট্রা, মানে টোটাল অ্যামাউন্ট দিতে হবে। তাহলে টোটাল ধারের পরিমাণ কত সেটা ফাইন্ড আউট করবে। তার আগে 676 টাকা, এটাকে সেম করতে গেলে 26কে 26 দিয়ে গুণ করতে হবে, এখানেও 26 দিয়ে গুণ করে দেবে। ওকে, তাহলে 26 দিয়ে গুণ করে নিলে আমরা যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি দেখো, 25 × 26 আর 625। ওকে, ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি? এটা 25 25
ঠিক আছে। আর এটা 26 × 26 কত, 676। তো 676 টাকা করে হচ্ছে। আর এই অ্যামাউন্টটা কত হয়ে যাবে, এই অ্যামাউন্টটা যদি আমি ক্যালকুলেট করি, একটু অন্যভাবে ক্যালকুলেট করি, তো এমনি নর্মাল গুণ করে যোগ করে দিতেই পারবো, কিন্তু আমি যদি এটা বলি 25 × 25, আর এটা 25 × 26, তাই না? তারপর আমি যদি 25টাকে কমন নিয়ে নিই, তাহলে 25 + 26 হয়ে যাচ্ছে না, 25 × 26 আর 25 × 25, তাহলে 25টাকে কমন নিয়ে গেলে 25 + 26, এইরকম একটা সিচুয়েশান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইকাল টু 25 × 51। ওকে, তো এখন আমাদের কোশ্চেন অনুসারে কি বলেছে, কোশ্চেন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন 676 ইউনিট সমান সমান বলে দেওয়া রয়েছে 16224। তাহলে 25 × 51, এটা সমান সমান কত হবে, 16224 ডিভাইডেড বাই 676 × 25 × 51। তো এটার আনসার কত হবে দেখো। দেখো তাহলে এটা সমান সমান কত আমি বলে দিতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেট করি, এটা যদি ক্যান্সেল করি 16224, এটা কত দিয়ে যাচ্ছে, 676 দিয়ে হলে এটা 24 যাচ্ছে। তো 24 × 25 × 51, এটা করলে কত হয়ে যাচ্ছে, 30। 24 25 কত হয়, 24 আর 25 হয় 600, 600-র সঙ্গে 51 যদি গুণ করে দাও, তাহলে 30,600 টাকা হয়ে যাচ্ছে। তো কার প্রাইস কত হবে, কার প্রাইস, ওকে, কার প্রাইস দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো তুমি টোটাল ইনস্টলমেন্ট ওয়াইজ 30,600 টাকা দিয়েছো, আর ডাউন পেমেন্ট করেছো 16,224 টাকা। তাহলে টোটাল দাম কত ছিল, টোটাল দাম ছিল 48,824 টাকা। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো এখানে কারের প্রাইস বলেছে সে খেয়াল করিনি, তো আমাদের কারের যেটা ডাউন পেমেন্ট সেটা অ্যাড করে দিতে হবে। তাও 46, এটা 8 কেন নেই, 46824 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে, এ ম্যান বরোড এ সাম অফ 3,000 ফ্রম ব্যাংক 30% পার annum compounded interest. He pay back 1,000 at the end of first year. Calculate how much amount he will pay at the end of third year to clear all his due. Okay, তো নর্মালি 3,000 যদি নেয় এবং 30%-এ যদি নেওয়া হয়, তাহলে তাকে কত টাকা দিতে হবে, 3,900 টাকা প্রথম বছর দিতে হবে। তাহলে বাকি থাকছে কত টাকা, বাকি থাকছে, দেখো সে 1,000 টাকা যদি শোধ করে দেয়, 1,000 টাকা সে পেমেন্ট করে দিয়েছে, তাহলে কত টাকা পড়ে থাকছে, 2,900। ওকে, 1,000 সে পেমেন্ট করে দিচ্ছে। ওকে, 2,900। তো এর উপরে আবার 30% হবে। 30% মানে কত, 3 দিয়ে গুণ করে দাও, 870 টাকা হচ্ছে। 870 টাকা যদি হয়ে যায়, তাহলে 3,770। ওকে, তো আবার সে 1,000 টাকা দিয়ে দিচ্ছে। 1,000 টাকা যদি দিয়ে দেয়, তাহলে কত হয়ে যাবে, 2,770। ওকে, এর উপরে সে 30% যদি ইন্টারেস্ট দেয়, তাহলে তাকে কত টাকা দিতে হবে, 831 টাকা দিতে হচ্ছে। 831 টাকা দিতে হবে। তো 831 টাকা যদি দেয়, তাকে ওভারঅল কত টাকা দিতে হচ্ছে, 3,601 টাকা পেমেন্ট করতে হবে। তো 3 বছর পর তাকে পুরোটা ক্লিয়ার করতে গেলে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ক্লিয়ার করতে গেলে 3,601 টাকা তাকে পেমেন্ট করতে হবে, এবং অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে দেখো ওই রুলস হচ্ছে না, কারণ এখানে ইকুয়াল ইনস্টলমেন্ট দিচ্ছে না, কিন্তু প্রথম 2 বছরে ইকুয়াল ইনস্টলমেন্ট দিচ্ছে, কিন্তু শেষে গিয়ে যেটা বাকি ছিল 3 বছর পর সবটা পুরোটা একসঙ্গে শোধ করে দেবে, এরকম একটা টেন্ডেন্সি। তাহলে শেষে কত টাকা দিতে হবে, 3,601 টাকা দিয়ে দিলে তার পুরো ভাগটা বা ইয়েটা লোনটা শোধ হয়ে যাবে। ক্লিয়ার? চলো, ওকে, তো আমরা ইনস্টলমেন্টের ওপরে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের উপরে যে সমস্ত কোশ্চেন আসে এবং যে ধরনের কোশ্চেন আসলে যেভাবে ডিল করবো, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিছু ডিসকাস করলাম। পরে তোমরা আরও প্র্যাকটিস করবে, তাতে তোমাদের নিজেদের ইমপ্রুভ হবে, এবং নেক্সট আমরা আরও অন্যান্য ম্যাথমেটিক্স নিয়ে আসবো অবশ্যই নেক্সট সেশনে। তো আজকের মতো এখানেই ক্লাস
ফিনিশ হলো। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড সবাই ভালো থেকো। প্রচণ্ড, আবার বলছি, প্রচণ্ড বাইরে রোদ্দুর, যতটা পারবে বাড়িতে থাকার চেষ্টা করবে, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে না, সাবধানে থাকবে, প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে, আর বাস সাবধানে থেকো। আর পড়তে থাকো, বাড়িতে বসে রয়েছে যখন পড়ো, কারণ এই সময় সাবধানে থাকবেন। ওকে। তো থ্যাংক ইউ অল অফ ইউ ওয়ান্স এগেন।